আচ্ছা, আপনি রাস্তা দিয়ে একজন হাতে পায়ে শিকল বাঁধা অল্প বয়সের ছেলেকে দেখেছেন? কই না তো। একটু ভালো করে ভেবে দেখুন না। না না, কাউকে দেখিনি। আমি এখন কি করব, কোথায় যাব, কিছু বুঝতে পারছি না। সুরজ, সত্যি আজকাল রাস্তায় যা পাগলের উৎপাত বেড়েছে ভাবা যায় না। আচ্ছা, তুমি কি ওই পাগলটাকে চেনো? আমি কই না তো। আসলে যেভাবে তোমার দিকে তাকিয়েছিল মনে হচ্ছে তোমরা দুজন দুজনকে অনেক আগে থেকেই চেনো, তাই আর কি বললাম। তুমি আবার কিছু মনে করো না জানো? না না, আমি কিছু মনে করিনি। আরে তুমি তো অদ্ভুত ছেলে, চোখে দেখে চলতে পারো না। তুমিও তো অদ্ভুত মেয়ে, রাস্তায় চলার সময় চোখ কান খোলা রেখে চলতে পারো না। চোখ কান খোলা রেখে চলবো মানে হলো এটাই যে আমি কখন থেকে সাইকেলে রিং দিচ্ছি, তোমরা কানে শুনতে পাচ্ছ না? আসলে কি বলো তো, রাস্তা দিয়ে হাঁটার সময় কিছু কিছু মানুষকে দেখে না আমার কানটা ঠিক কাজ করে না। তাই বুঝি, দেখেছো তোমার আর আমার সেম প্রবলেম। সেম প্রবলেম মানে? আসলে কি বলো তো, রাস্তায় চলার সময় না কিছু কিছু মানুষকে দেখে আমার সাইকেলের ব্রেকটাও কাজ করে না। তাই বুঝি, তবে রে। আরে লাগছে তো, থামো থামো, আমি তো মজা করছিলাম। মজা না? যদি নেক্সট টাইম আমাদের সাথে এরকম মজা করিস না তাহলে বুঝতে পারছিস তো তোর কি হবে। হ্যাঁ বাবা, বুঝেছি। এবার বল, আমাকে কেন এখানে ডেকে পাঠিয়েছিস? কেন ডেকে পাঠিয়েছি? এটা কি? এটা হলো চিঠি। চিঠি? আরে বাহ নাসরিন, তুমি এত রোমান্টিক কবে থেকে হলে যে আমাকে বাড়ি থেকে ডেকে এনে সামনাসামনি চিঠি দিচ্ছ? আজকে না, এই চিঠিটা তোমার জন্য না, এই চিঠিটা হেড স্যারের জন্য। মানে কিরকম কথা? শেষমেশ আমাকে রেখে ওই টাকলা হেড স্যারের প্রেমে পড়লে? না না, এটা আমি মানতে পারছি না। আরে গাধা, আগে সম্পূর্ণ কথাটা শোন, তারপর মুখটা খোল। আচ্ছা ঠিক আছে, এবার বল। আসলে তুই এক সপ্তাহ স্কুলে যাসনি তো, যদি তুই চিঠি ছাড়া স্কুলে যাস তাহলে ক্লাসে তোকে হেড স্যারের পারমিশন ছাড়া বসতে দেবে না। কোনো কারণ ছাড়া স্কুল কামাই করলে তো তোকে তো স্যার পানিশমেন্ট দেবে, তাই তুই যাতে কোনো পানিশমেন্ট না পাস সেজন্যই আমি তোমার জন্য এই চিঠিটা এনেছি। কাল স্কুলে গিয়ে হেড স্যারের কাছে এই চিঠিটা জমা দিলে তোমাকে আর কোনো পানিশমেন্ট নিতে হবে না। তাই? তুমি তো দেখছি আমার কথা খুব ভাবো। ঝিলিক, তুই ওকে বলে দে, আমি কি শুধু ওর কথা ভাববো? এবার ওকে আমার কথা কিছু ভাবতে বল। ভাবি তো। তো কি ভাবো? এই যে আমি ভাবি কবে আমার কাছের মানুষটাকে তার বাড়ির লোকের চোখে ধুলো দিয়ে আমার ছোট্ট সোনার রাজপ্রাসাদে নিয়ে এসে রানী করে রাখবো। বাবা, তাই নাকি? নাসরিন, ওই দেখ তোর আব্বা আসছে। তুই এখানে কি করছিস? আসলে আব্বা,
আমি এখান দিয়ে যাচ্ছিলাম তো, যাওয়ার পথে ওর সাথে দেখা হয়ে গেল। আমার একটা সাবজেক্ট নিয়ে প্রবলেম তো, তাই ভাবলাম ওর সাথে না হয় বিষয়টা নিয়ে আলোচনা করি, তাই কথা বলছিলাম। পড়াশোনা নিয়ে অসুবিধা থাকলে সেই জন্য টিউশন মাস্টার আছে তো, সেই জন্য পথে ঘাটে দাঁড়িয়ে কারো সাহায্য নেওয়ার প্রয়োজন নেই, বুঝলে? চলে এসো। আব্বা, বলছিলাম যে আমাকে 100 টাকা দাও তো। টাকা? টাকা কি করবি? থাকলে দাও না, আমার খুব দরকার। কি দরকার সেটা তো বলবি। কেন বুঝতে পারছো না কি দরকার? তোমার ছেলে এখন বড় হয়েছে, বন্ধু বান্ধবের সাথে মিশতে শিখেছে। বলবো তারপর বলবো? ওখানেই থেমে যা, না হলে তোর কপালে কষ্ট আছে, বুঝলি? আব্বা, আমার লাগছে তো, ছাড়তে বলো। থাম থাম, দিচ্ছি। শোন সুরজ। হ্যাঁ বলো। আমি শুনলাম তুই নাকি নাসরিন নামে কোনো একটা মেয়ের সাথে খুব বেশি মেলামেশা করছিস। নাসরিন? ও তো আমাদের সাথেই পড়ে, আমরা দুজনে একই ক্লাসেই পড়ি। সে যাই হোক না কেন, তুমি ওই মেয়ের থেকে দূরে দূরে থাকবে। ভুলে যেও না, আমাদের পরিবারে একটি মান সম্মান আছে। আচ্ছা, আজ তোকে যে ছেলেটার সাথে দেখলাম, ওই ছেলেটার সাথে তোকে না মেলামেশা করতে বারণ করেছি? কোন ছেলেটার কথা বলছো তুমি? সেটা তোমার মেয়েকে জিজ্ঞাসা করো, আমার থেকে ভালো ওই বলতে পারবে। কি রে, তোর কি হলো? খাবার না শেষ করে উঠে পড়লি? আমার খিদে নেই। শোনো, তোমাকেও বলছি একটু মেয়েদের দিকে খেয়াল রেখো। তোমার মেয়ের মতি গতি আমার ঠিক ভালো লাগছে না। তুমি আবার সিগারেট খাচ্ছো? তোমাকে না বলেছি তুমি সিগারেট খাবে না? আসলে টেনশনে হয়ে যায়। টেনশন হোক আর যাই হোক, তুমি সিগারেট খাবে না, ব্যাস। আমার জন্য তুমি এইটুকু করতে পারবে না? এটা তুমি কি বলছো? তোমার জন্য তো আমি আমার জীবনও দিয়ে দিতে পারি, আর সামান্য সিগারেট ছাড়তে পারবো না? যা বন্ধু, আজ থেকে তোর সাথে ব্রেকআপ। বাহ, এই না হলে আমার সোনা। আচ্ছা, এবার বলো তো তুমি কি নিয়ে এত টেনশন করছো? আমাদের সম্পর্ক নিয়ে আজ 4 বছর ধরে আমরা দুজন দুজনকে ভালোবাসি, আর এখন তোমার বাপ আমার বাপ কেউই আমাদের সম্পর্কটা মেনে নিতে পারছে না। তুমি একদম ভেবো না, আমি ঠিক আমার পরিবারকে মানিয়ে নেব। জানো তো নাসরিন, আমি তোমাকে অনেক ভালোবাসি, এতটাই ভালোবাসি যে তোমাকে যদি কোনোদিন না পাই তাহলে হয়তো আমি পাগল হয়ে যাব। তাহলে তো আমি তোমাকে বিয়ে করব না। কেন? কারণ আমিও দেখতে চাই তুমি আমাকে না পেয়ে কতটা পাগল হও। সব সময় ফাজলামি না? আরে আয় মা আয়। আরে এটা তোর মেয়ে নাকি? হ্যাঁ, এটা আমার একমাত্র মেয়ে নাসরিন। সেই ছোটবেলায় দেখেছিলাম, এখন কত বড় হয়ে গিয়েছে। তুমি আমাকে চিনতে পারছো মা? আসলে মানে থাক থাক, বুঝেছি মা। অবশ্যই চিনবেই বা কি করে, যখন আমরা এই গ্রাম ছেড়ে চলে যাই তখন তো তোমরা ছোট্ট, সেই সব কথা কি আর মনে থাকে? যা বলেছেন, তবে একটা কথা আপনিও শুনুন। অত দূর থেকে যখন এসেছেন তখন কিন্তু আপনাকে আজ আর যেতে দিচ্ছি না। তা আর বলতে, আর তাছাড়াও আজকের রাতটা আমিও এখানে থেকে যাব। সোহেলের সাথে বিশেষ কিছু আলোচনার আছে। বেশ, আপনারা তাহলে কথা বলুন, আমি যাই। হ্যাঁ মা, হ্যাঁ যাও। আচ্ছা সোহেল, কিছু মনে না করলে তোকে একটা কথা বলবো। কি কথা বল? বলছিলাম যে তোর মেয়ে তো অনেক বড় হয়ে গিয়েছে,
দেখতেও বেশ সুন্দরী হয়েছে, ওর বিয়ে দিবি না? হ্যাঁ, দেবো না কেন? সেরকম একটা ভালো পাত্র পেলেই দেব। আমার হাতে একটা ভালো পাত্র আছে, সরকারি চাকরি করে। সরকারি চাকরি? কি চাকরি? পুলিশ অফিসার। তাই? ছেলেটাকে? আমারই ছেলে। তাই নাকি? তাহলে তো হয়েই গেল। আমি বলছিলাম কি, সব কিছু আমরা ঠিক না করে একবার নাসরিনের সাথে কথা বলে নিলে হতো না? আহ, থামো না। মেয়ে মানুষ, সব ব্যাপারে নাক না গলালে হয় না। থাক না, তুই ভাবিকে এইভাবে বলছিস কেন? ভাবি তো কথাটা ভুল বলনি, তুই বরং একবার জিজ্ঞাসা করে নে। আজকালকার ছেলে মেয়ে বলে কথা। বেশ, তুই যখন বলছিস তখন না একবার জিজ্ঞাসা করেই নেব। না, এটা কোনো রকম ভাবেই সম্ভব না। আমি তোমাদের পরিষ্কারভাবেই বলে দিচ্ছি, আমি এই বিয়ে কিছুতেই করব না, কারণ আমি সুরজকে ভালোবাসি। আর তুইও শুনে রাখ, আমিও বেঁচে থাকতে কখনো এরকম বেকার ছেলের হাতে আমার মেয়েকে তুলে দেব না। তাই নাকি? তাহলে তো ভালোই হলো। তুমি বেঁচে থাকতে ওর হাতে তুলে দেবে না, আর আমিও বেঁচে থাকতে কখনো অন্য কারোর হব না। তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে জবাব দিস? আহ সোহেল, তুই মাথা গরম করিস না। ও যখন রাজি হচ্ছে না, তখন তুই শুধু শুধু কথা বাড়িয়ে লাভ নেই। তুমি চিন্তা করো না মা, আমি তোমার আব্বাকে সব বুঝিয়ে বলছি। কাঁদিস না মা, দেখবি সব কিছু ঠিক হয়ে যাবে। দেখলি ভাই, সব কিছু নিজের চোখে। আচ্ছা তুই বল, পৃথিবীতে এমন কোনো বাপ আছে যে জেনে শুনে তার নিজের মেয়েকে একটা অকর্ম অপদত্তর হাতে তুলে দেবে? বুঝি রে বন্ধু তোর অবস্থাটা, তবে তুই চিন্তা করিস না। চিন্তা করব না? এটা তুই কি বলছিস? আজ এই ঘটনাটা যদি আমার মেয়ের সাথে না হয়ে তোর মেয়ের সাথে হতো, তাহলে তুই কি করতিস? একই কাজ করতাম যেটা এখন তোর মেয়ের সাথে করব। মানে? মানে? তাহলে শোন। এটা তুই কি বলছিস? হ্যাঁ, আমি যা বলছি ঠিক বলছি। এবার যদি তুই আমার কথা মতো কাজ করতে পারিস, তাহলে তোর স্বপ্ন পূরণ হবে আর পথের কাঁটাও সরে যাবে। বেশ, ঠিক আছে। তুমি এখানে? জানি রে মা, তোর আমার উপর রাগ হয়েছে। আসলে আমি কাল তোর সাথে যে ব্যবহারটা করেছি সেটা একদম ঠিক করিনি, সেই জন্য আমি তোর কাছে ক্ষমা চাইছি। এইসব তুমি কি বলছো আব্বা? হ্যাঁ রে মা, আমি ঠিক বলছি। একজন বাপ হয়ে আমার বোঝা উচিত ছিল যে একজন মেয়ে চাওয়া পাওয়াই হলো তার বাবা মার কাছে সব থেকে বেশি মূল্যবান। তাই আমি ঠিক করেছি, তোর যাকে পছন্দ আমি তার সাথে তোর বিয়ে দেবো। তুমি সত্যি বলছো আব্বা? সত্যি বলছি। আমার সোনা আব্বা, আমি এক্ষুনি এই খবরটা মাকে দিয়ে আসছি। মামা, আজ আমি খুব খুশি। তাই নাকি? আমি বলেছিলাম না সব কিছু ঠিক হয়ে যাবে? তুমি থাকো, আমি চট করে খবরটা সুরজকে দিয়ে আসি। সত্যি? হ্যাঁ বাবা, সত্যি সত্যি 3 সত্যি। তাহলে পাকা কথা কবে হবে? মনে হয় কাল না হয় পরশু আমার বাড়ি থেকে লোক যাবে। তাহলে এবার আমার স্বপ্নের রাজকন্যা শেষমেশ আমার ঘরে আসবে? যা, তুমি যে কি বলো। আসেন আসেন, ভিতরে আসেন। এটা বুঝি আপনার মেয়ে? হ্যাঁ, আমার একটা ছেলে আর একটা মেয়ে। ছেলেটার সম্পর্কে আর কি বলবো, নিশ্চয় সব কিছু জেনে শুনে এসেছেন। জেনে শুনে এসেছি। তো
আপনারও একটা মেয়ে আছে দেখছি, তাহলে এটা নিশ্চয়ই বুঝবেন যে একজন বাপ হয়ে তার মেয়েকে একটা কর্মহীন ছেলের হাতে তুলে দেওয়া কতটা কষ্টের। আপনি এরকম ভাবে বলছেন কেন? ছেলে না হয় আমার কিছু করে না, কিন্তু তাই বলে আমাদের যে কিছু নেই তা তো না। আমার যা আছে তাতে আপনার মেয়ে এই বাড়িতে আসার পর আশারই কোনো অসুবিধা হবে না। এ কি, আপনারা বসে যে একটু মিষ্টিমুখ করুন। তার কোনো দরকার নেই, মেয়ের খুশির জন্য এই বিয়েটা দেওয়া। আর যাই হোক, আজ আমরা দেখে গেলাম, 2 দিন পর মানুষ এসে পাকা কথা ঠিক করে যাবে। জানো নাসরিন, আমার মনে হয় আমাদের এই বিয়েতে তোমার আব্বার কোনো মত নেই। উনি যেন বাধ্য হয়ে এই বিয়েটা দিচ্ছেন। শোনো, বাধ্য হয়ে দেখ আর অবাধ্য হয়ে দেখ, এইসব কথা আমার শুনে লাভ নেই। যে কোনো উপায়ে আমি তোমার আর তুমি আমার হলেই হবে, বুঝলে মশাই? হ্যাঁ শাহিন, বল। বলছি, কাজ কত দূর? এই তো চলছে। তুই চিন্তা করিস না, তুই ঠান্ডা মাথায় আমার মতো সব কাজ করতে থাক। দেখ, সব কিছু আমাদের প্ল্যান মতোই হবে। ঠিক আছে, তবে এখন রাখ। আরে, তুমি চলে এসেছো? এসো এসো, আমি তোমার অপেক্ষায় ছিলাম। আপনি আমায় কি বলার জন্য ডেকেছেন আঙ্কেল? আরে, এত তাড়া কিসের? বসো বসো, এই তো সবে এলে। না না, আমি এখানেই ঠিক আছি। আপনি কি বলবেন বলেন। আচ্ছা, তুমি নাসরিনের বন্ধু না? শুধুই কি বন্ধু, আমি তো নাসরিনের সব থেকে ভালো বন্ধু। আরে বাহ, তাই নাকি? তুমি যদি সত্যি নাসরিনের খুব ভালো বন্ধু হও, তাহলে হয়তো নিশ্চয়ই তুমি নাসরিনের যাতে সব থেকে বেশি ভালো হয় সেটাই করবে। তা তো অবশ্যই, কিন্তু আমি আপনার কথা কিছুই বুঝতে পারছি না। ঠিক বুঝবে, বুঝালেই বুঝবে। তাহলে কথাগুলো আমার মন দিয়ে শোনো। এটা আপনি কি বলছেন? না না, আমি এরকম করতে পারবো না। কি বললে? করতে পারবে না? দেখো, আমি আমার মেয়েকে খুব ভালোবাসি, তাই খারাপ হলেও আমি তার ভালোর কথা ভেবে এটা করছি। এবার ঠিক তুমি কি করবে সেটা তুমি ভেবে দেখো। না না, আপনি এরকম করবেন না। আপনি যা বলবেন আমি তাই করব। বেশ, তাহলে আবার কেন? এবার তুমি এখান থেকে যাও, বাকিটা আমি ফোনে বলে দেব। আরে মা, তুই কি করছিস? কি করব, বিয়ের তো আর বেশি দেরি নেই, তাই দেখছিলাম আমি বিয়েতে কিভাবে সাজবো, মানে কিভাবে সাজলে ভালো লাগবে। পাগলি মেয়ে। আচ্ছা মা, কিছু মনে না করলে তোকে একটা কথা বলবো? কি কথা বলো? বলছিলাম যে তুই তো সুরজকে বিয়ে করতে যাচ্ছিস, খুব ভালো কথা, কিন্তু ওর ব্যাপারে ভালোভাবে খোঁজ খবর নিয়েছিস তো? তুমি হঠাৎ এরকম কথা বলছো কেন? দাঁড়া, দেখ, এটা সুরজ আর তোর বান্ধবী না? হ্যাঁ। আসলে ওদের দুজনের ছবি একসাথে দেখে আমি একটু ভয় পেয়ে গেছিলাম। এতে ভয় পাওয়ার কি আছে? ওরা দুজনে ফ্রেন্ড, তাই একসাথে ছবি তুলেছে। হবে হয়তো। যাই হোক, ঘুমিয়ে পড়, কাল আবার সবাই মিলে একসাথে বেরোতে হবে। সুরজ আমার ফোনটা তুললো না, তার মানে কি? আরে, আমি এসব কি ভাবছি? 2 দিন পর যার সাথে বিয়ে, তাকে নিয়ে এইসব ভাবাও পাপ। নাসরিন, তাড়াতাড়ি আয়। হ্যাঁ মা, আসছি। এই তো ও চলে এসেছে। এবার চলো। আমি বলছিলাম কি, আমরা যখন সবাই যাচ্ছি, তুই একটা কাজ কর, সুরজকেও ফোন করে ডেকে নে।
হ্যাঁ, তোর আব্বা তো ঠিকই বলেছে। আর এমনিতেও আর 2 দিন পর ও এই বাড়ির জামাই হবে। ঠিক আছে তাহলে। আরে কি হলো? ওর একটা বিশেষ কাজ আছে, সেজন্য আসতে পারবে না। তাহলে আবার কেন? চলো আমরাই যাই। সত্যি আজকালকার ছেলে মেয়েদের কিছু বলার নেই, একেবারে যেন লাজ লজ্জার মাথা খেয়েছে। তুমি হঠাৎ এরকম বলছো? ওইদিকে তাকিয়ে দেখো। ওটা সুরজ আর ঝিলিকের মতো লাগছে না? সুরজ, ঝিলিক, তোরা এখানে? আরে নাসরিন, তুমি এখানে? হ্যাঁ আমি। কেন, আমায় দেখে অবাক হলে বুঝি? আর হবে নাই বা কেন? আমি যখন আসতে বললাম তখন তুমি কাজে ব্যস্ত ছিলে, আর এখানে বসে দিব্যি ফুর্তি করছো। আসলে নাসরিন, হয়েছে কি? তুমি থামো, তোমার কাছ থেকে তো আমি এসবের কোনো আশাই করিনি। দেখ নাসরিন, আমি বুঝতে পারছি যে এই মুহূর্তে তোর মনের ভিতর কি হচ্ছে, কিন্তু বিশ্বাস কর তুই আমাদের ভুল বুঝছিস। বিশ্বাস? তা আবার তোদের কোনো প্রশ্নই আসে না। এইভাবে যে তোরা দুজন মিলে আমাকে ঠকাবি আমি ভাবতেও পারিনি। কিরে মা, খাবি না? খাওয়ার শখ আমার ঘুচে গিয়েছে। নাসরিন, তুমি আমার কথাটা শোনো। তুমি শুধু শুধু আমায় ভুল বুঝছো। আমি তোমায় ভুল বুঝছি? আর তাছাড়াও আর যাই হোক না কেন, নিজের চোখে তো আর অবিশ্বাস করতে পারি না বলো। তাই বলছি, আজকের পর থেকে তোমার ওই মুখটা আমাকে না দেখালেই ভালো হয়। কেন সুরজ আমার সাথে এটা করলো? কাঁদিস না মা, কাঁদিস না। একটা কথা মনে রাখবি, ওপর আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে। নাসরিনের বাড়ি থেকে ফোন এসেছিল। সত্যি? ওরা কি বললো? ওরা বিয়েটা ভেঙে দিয়েছে। এটা হতে পারে না। আমি নাসরিনকে ছাড়া বাঁচবো না। আমি এক্ষুনি নাসরিনের কাছে যাবো। দাঁড়া, এইভাবে তুই যাস না। আব্বা, আমার খুব ভয় করছে, তুমি ওর সাথে যাও। হ্যাঁ মা। নাসরিন, তোমাকে না বলেছি তোমার মুখ আমি কোনোদিন দেখতে চাই না? দেখো নাসরিন, তুমি আমাকে ভুল বুঝছো। শুধুমাত্র ছোট্ট ভুল বোঝাবুঝির কারণে তুমি আমাদের সম্পর্কটা এইভাবে নষ্ট করো না। এই ছেলে, ওর হাত ছাড়ো। ও কি বললো শুনলে না? ও তোমার মুখ দেখতে চায় না। আর হ্যাঁ, যত তাড়াতাড়ি সম্ভব ওকে তুমি ভুলে যাও। ওর বিয়ে ঠিক হয়ে গেছে, তাই আজই আমরা এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। না, আপনারা এরকম করবেন না। আপনারা যদি আমাকে ভুল বোঝেন তাহলে আপনাদের ভুল ভাঙানোর জন্য আমি সব কিছু করতে রাজি। পা ছাড়ো। নাসরিন, তুমি অন্তত আমাকে নিঃস্ব করে দিয়ে যেও না। হাত ছাড়ো, আরে হাত ছাড়ো। তোমার
তোমার সাহস কি করে হয় আমার গায়ে হাত দেওয়ার? তোমাকে না বলেছি ভবিষ্যতে তোমার এই চেহারা জানো আমার সামনে না নিয়ে এসো। নাসরিন, নাসরিন, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তুমি ফিরে এসো নাসরিন, তুমি ফিরে এসো। আব্বা, আব্বা, আমি নাসরিনকে খুব ভালোবাসি আব্বা, আমি ওকে ছাড়া বাঁচবো না। চুপ কর বাবা, চুপ কর। একজন বাপ হয়ে চোখের সামনে নিজের ছেলের এত কষ্ট দেখে তাকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা যে আমার নেই। আব্বা, বাবা তুই এসেছিস? আমাকে ঠকিয়েছে, আমি বিশ্বাসঘাতক নই। আব্বা, এইভাবে আর কতদিন চলবে বলো? তুমি একটা কাজ করো, কালকেই মামাকে আসতে বলো আর ওকে এখান থেকে নিয়ে যেতে বলো। হ্যাঁ, তোমাকে ছাড়া যে আমার পৃথিবী শূন্য, তুমি কেন বুঝলে না? নাসরিন দেখো, একদিন যে সিগারেট খাওয়ার জন্য আমাকে বারণ করতে, আজ সেই তুমি কি না তোমাকে ভোলার জন্য সেই সিগারেটকে আপন করে দিয়ে চলে গেলে। সব কথাই তো তোমাকে বললাম। এরপরেও যদি ওকে হাটখানো না যায় তাহলে হয়তো ছেলেটা আমার নেশার ঘরে মারাই যাবে। তুমি আর এই নিয়ে চিন্তা করো না, আমি যখন এসেছি তখন ওদের দুজনকে নিয়েই যাব। ওখানে গিয়ে তো আবার দেখাশোনারও ব্যাপার আছে। বলো, তুমি যেটা ভালো বোঝো সেটাই করো। আমাকে একবার সুরজের কাছে নিয়ে চলো। হ্যাঁ মামা। সুরজ, সুরজ, তাকাও, দেখো আমি মামা তোমার সাথে কথা বলতে এসেছি। মামা, তুমি এসেছো মামা? জানো তো ও আমাকে ভুল বুঝে চলে গেছে। বিশেষ করো মামা, আমি ওকে ঠকাইনি। না না, সবাই এক, সবাই এক, হ্যাঁ সবাই এক। আমরা পৌঁছে গিয়েছি। হ্যাঁ, আমাকে ছেড়ে দাও, ও এসেছে, আমি ওর কাছে যাব। আমি ওকে দেখেছি, ছেড়ে দাও বলছি, আমি ওকে দেখেছি, আমি দেখেছি। আরে ভাই, আপনি হঠাৎ করে চলে আসলেন যে? আসলে আমি সুরজকে নিতে এসেছি, তাই কিছু না বলেই চলে এলাম। হঠাৎ নিয়ে যাবে কেন? আসলে আমি সুরজকে এখান থেকে নিয়ে গিয়ে বড় ডাক্তার দেখিয়ে চিকিৎসা করব। দেখো, সব রকম চেষ্টাই তো হলো, শেষ চেষ্টাটা করে কি হয়? তবে আজ নয়, তুমি বরং কাল সকাল সকাল রাস্তায় যেও। আচ্ছা বেশ। মামা, আব্বা, তোমরা ভিতরে চলো, আমি তোমাদের জন্য খাবার বেড়েছি। হ্যাঁ চল। পপি, আমি এগুলো গুছিয়ে দিচ্ছি, তুই গিয়ে দেখ সুরজ কি করছে, এখনো ঘুম থেকে উঠেছে কি না। ঠিক
ঠিক আছে মামা। ভাই ওঠ, দেখ চোখ খোল, আব্বা তোকে নিতে এসেছে। আমরা আবার বাড়ি ফিরে যাব, আমাদের সেই বাড়ি। ভাই, ভাই, ইয়ে ভাই। পপি চিৎকার করলো না? চলো তো গিয়ে দেখি। পপি, কি হয়েছে? দেখো না আব্বা, ভাই সাড়া দিচ্ছে না। সাড়া দিচ্ছে না মানে? বাবা সুরজ, টাকা, আমি তোর আব্বা, আমি তোকে নিতে এসেছি। সুরজ, আমি তোর মামা, চোখ খোল, ভালো হয়ে যাবি। আমরা তোকে বড় ডাক্তারের কাছে নিয়ে যাব। মামা, ভাই চোখ খুলছে না কেন? আমার খুব ভয় করছে। হায় রে ভালোবাসা, হে কেমন নিষ্ঠুর ভালোবাসা! যে ভালোবাসা, যে প্রেম আমার ছেলের প্রাণটা নিয়ে তাকেই সমাধি বানিয়ে দিল। তুই এসব কি বলছিস? হ্যাঁ রে, আমি ঠিকই বলছি। সেই দিন আমার টাকার খুব প্রয়োজন ছিল, আর সেই টাকার জন্যই আমি তোর আব্বার কথা মতো এই কাজগুলো করেছিলাম। তুই এসব কথা আমাকে আগে কেন বলিসনি? আমি তাহলে এতদিন সুরজকে ভুল বুঝেছি। এই সব কিছু আমার জন্য। পারলে তুই আমাকে ক্ষমা করে দে। ও, আজকাল রাস্তাঘাটে বেড়ানোর জো নেই, যা ভিড়। কেন, কি হয়েছে? একজন মারা গিয়েছে। আরে তুমি তো তাকে চেনো, ওই যে সেদিন রাস্তায় আস্তে আস্তে যে পাগলটা তোমার দিকে তাকিয়েছিল, ওই তো, ওই পাগলটাই মারা গিয়েছে। তাই রাস্তায় তো ভিড়। আমরা তো নতুন এসেছি, তাই আমরা জানতাম না যে ওর বাড়ি এই পাড়ায়। সুরজ? সুরজ? না, এটা হতে পারে না। আরে নাসরিন, আমার কথাটা তো শোনো। আরে অদ্ভুত ব্যাপার তো। সুরজ!